ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো এই যে আমি সকাল সকাল উঠে পড়েছি আর চলে এসেছি একেবারে টেবিলের সামনে। তাই আমি সবাইকে জানাই শুভ সকাল। তো এখন আমি এই যে দেখতে পাচ্ছ তাল মিছরি নিয়ে পড়েছি। আসলে সকাল সকাল উঠে ভাবলাম প্রথমেই আমি মিছরিটা গুঁড়ো করে নিই, কারণ শীত তো শুরুই হয়ে গেছে। এমনিতেও আমার বাড়িতে সব সময় তাল মিছরি থাকে, কিন্তু শীতের সময় একটু বেশি লাগে, তার জন্য একটু বেশি করেই রাখতে হয় গুঁড়ো করে। তো এখানে আমি তাল মিছরি গুঁড়ো প্রথমেই গুঁড়ো করে নিলাম, কারণ চিনির ব্যবহারটা আমি খাবারে খুব কম করি শীতের সময় বিশেষ করে। তো এখানে তাল মিছরি দিয়ে আমি কিন্তু বেশ কিছু খাবার বানিয়ে নিই, তাই তাল মিছরিটা অনেকটাই কিন্তু গুঁড়ো করে রেখে দিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি। আসলে আজকে আমার অনেক কিছুই রান্না বান্না আছে, কিন্তু যা কিছু পারবো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করব। আমি হয়তো সবটা তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, কারণ সবটা শেয়ার করতে গেলে তো রান্না বান্নাটাও করতে হবে আমাকে। আর তোমরা তো সকলেই জানো যে একটুখানি ভিডিও করতে গেলে কতটা সময় নষ্ট হয়। তো এখানে দেখো আমি সকাল সকাল প্রথমে এসে চিকেনটা বসিয়ে দিলাম। আসলে এটা আমি সকালবেলায় নাস্তার সঙ্গে খাওয়া দাওয়া করব। আসলে বাড়িতে এসেছে আজকে আমার ননদ। ননদ এসেছে বলে কথা, একটু তো ভালো মন্দ খাবার করতেই হবে, তোমরাই বলো। ননদ মানে বাপের বাড়ি মেয়েরা যখন আসে তাদের তো একটুখানি আবদার থেকেই যায়। তাছাড়া ভাবি যখন ভালো ভালো রান্না করে, ননদের তো একটু আশা থাকে যে সে ভালো ভালো রান্না খাবে। তো আমার নন্দাইও কিন্তু খুব খাদ্যপ্রেমী। আসলে সে কিন্তু খাবার খেতে ভীষণ ভালোবাসে, আমার হাতে রান্নাও কিন্তু ভীষণ ভালোবাসে। তাই ভাবলাম সকাল সকালে একটু রান্নাটা ভালো ভালো করে নিই, সকালের নাস্তাতে খাওয়া যায়। তাই ভাবলাম একটুখানি আমি চিকেন রেজালা বানিয়ে নিই। তাই এখানে চলে এসেছি সকাল সকাল একটুখানি চিকেন রেজালা বানাতে। চিকেন রেজালাটা বানিয়ে নিব, সঙ্গে একটু কুলচাও বানাবো। আরো কিছু আছে যেগুলো তোমাদের আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। তবে তোমাদের সঙ্গে তার মাঝে একটু একটা কথা বলে দিই। আসলে আমি প্রতিদিন কিন্তু ভিডিও দিতাম, কিন্তু এখন আমি প্রতিদিন ডেলি ভিডিও দিতে পারছি না। আসলে সত্যি কথা বলতে কি আর বলবো তোমাদের, আমি কিন্তু ভীষণ সমস্যার মধ্যে আছি। আসলে আমি তোমাদের সঙ্গে হয়তো পুরোটা শেয়ার করতে পারছি না কেন সমস্যার মধ্যে আছি। অনেকেই জানো, যারা আমার ভিডিও দেখো ডেলি, তারা অবশ্যই জানে যে আমি কি সমস্যায় আছি। আমি অনেকই মানে ভীষণ সমস্যার মধ্যে আছি বলেই কিন্তু আমি ডেলি ভিডিও দিতে পারছি না। তো আমি আমার সকল বন্ধুদের বলবো, যারা আমার পাশে ছিলে বা পাশে আছো, তারা কিন্তু এভাবেই আমাকে সাপোর্ট করে যেও, আমার পাশে থেকো। আমি চেষ্টা করব পরে আবার ডেলি ভিডিও দিতে। যখন মানে সময়টাকে ভালোভাবে করে উঠতে পারবো, তখন আমি অবশ্যই ভালো প্রতিদিন ডেলি ভিডিও দিতে শুরু করব। তো যাই হোক, দেখো আমার তোমাদের সঙ্গে কিন্তু কথাটা বলতে বলতে রেজালাটাও হয়ে গেল। দেখো রেজালাটা আমি তৈরি করে নিলাম, তোমাদের সঙ্গে অবশ্যই একদিন শুধু রেজালা মানে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। দেখলে যে শেষে আমি গরম মশলা আর ঘি দিয়ে কিন্তু শেষ করলাম রেজালা রেসিপি। তো এখন রেজালা রেসিপিটা হয়ে গেল, এবার আমি শুরু করে দিয়েছি পনির ভর্তা। তো সঙ্গে একটু পনির ভর্তাও বানাবো, তাই এখানে পনির ভর্তার জন্য দেখো মশলা রেডি করে নিচ্ছি। আর পনির ভর্তা কিন্তু খুব ভালো লাগে কুলচার সঙ্গে। তাই আমি ভাবলাম আজকে সকালবেলার নাস্তাতে কুলচা বানাবো, আর সঙ্গে পনির ভর্তা আর চিকেন রেজালা, তাহলে বেশ একটু জমে যাবে। তো এখানে আমি দেখো এখন পনির ভর্তা বানাতে শুরু করে দিয়েছি। আর মাশাআল্লাহ খুবই সুন্দর একটা সুগন্ধও বেরিয়েছে, আমার পুরো রান্নাঘরটা যেন সুগন্ধে ভরে গেছে। তো এখানে আমি দেখো মশলা কিন্তু রেডি হয়ে এসেছে। এবারে এখানে আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। তো পনির ভর্তা আমি কিভাবে বানাই, এটা তোমাদের অন্য কোনো দিন একটা আমি আলাদাভাবে পনির ভর্তার রেসিপি দিয়ে দিব। চাইলে তোমরা কিন্তু ওখান থেকে পেয়ে যাবে আমার পনির ভর্তার রেসিপি। তো দেখো পনিরগুলো আমি দিয়ে দিলাম, এবার পনিরটাকে আমি রেডি করে নিচ্ছি। তো পনির ভর্তা কিন্তু আমার ভীষণ ভালো লাগে সত্যি। আর এটা খুবই আমি হালকা করে বানাবো, কারণ চিকেন রেজালাটা একটুখানি মানে কি বলবো,
তেল মশলা একটু বেশি হয়েছে, ঘি সবকিছু মিলিয়ে। তো এটা ভাবলাম একটু হালকা করি, তাতে করে একটু স্বাস্থ্যকর হবে। তো দেখো পনির ভর্তাটা কিন্তু আমি একেবারেই মানে হেলদি করে করেছি। ছোটরা যেন খেতে পারে, এখানে কোনো ঝাল ব্যবহার করিনি। আসলে রান্না যে করে তাকে কিন্তু দেখবে সবকিছুই মাথায় রাখতে হয়। আসলে বড়রা যতই ঝাল খেতে পছন্দ করুক, তারা কিন্তু একটা কাঁচা লঙ্কা নিয়ে এক্সট্রা খেতে পারে। কিন্তু সেখানে যদি আমি রান্নায় লঙ্কা ব্যবহার করি, ছোটরা একদমই খেতে পারে না। তাই সবার জন্য আমি চেষ্টা করি এমনভাবে রান্না করব যেন সবাই খেতে পারবে। তো আমি এমনভাবেই রান্নাগুলো করছি যেন বড় থেকে ছোটরা সবাই খেতে পারে। এখানে আমার বাচ্চা আছে, মানে মেয়ে, ইকু, ভাগ্নে আছে, তারাও যেন খেতে পারে। তো এখানে আমার দেখো দুটো রান্নাই কিন্তু হয়ে গেল। তো তোমরা এখানে দেখলে যে আমি কুলচাগুলোও বানিয়ে নিলাম, আর কুলচাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। সবাই কিন্তু ভীষণ সুনাম করছিল যে আমার কুলচাটা কিন্তু ভেজে। তো খাওয়া দাওয়া করে তার মাঝে দেখলে আমি মাটন কষে নিলাম। মাটন কষার পর কিন্তু দেখো আমি দুপুরের জন্য বিরিয়ানিটাও রেডি করে নিয়েছি। তোমাদের আমি পুরোটা দেখাতে পারলাম না, এখানে আমি মাটন বিরিয়ানি করেছি। তো মাটন বিরিয়ানি দেখো আমি বিরিয়ানিটা রেডি করে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। তারপরে একটুখানি অল্প আঁচে বসিয়ে রাখবো আধ ঘন্টা মতো বিরিয়ানিটাকে ঢাকা দিয়ে। তো ঢাকা দেওয়ার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই যে আজকে আমি মাটন বিরিয়ানি বানিয়েছি ননদিনীর জন্য। তো দেখো মাশাআল্লাহ কিন্তু খুব সুন্দর সুগন্ধও বেরিয়ে গেছে। তো দেখো আমরা কিন্তু আবারও আমি চলে এলাম, মানে সারা দুপুর পার করে আর কি বিকেলবেলায় 3টে নারকেল নিয়ে এসেছিলো আব্বু। নারকেল দিয়ে এখন নারকেল নাড়ু বানাবো আর কি। কিন্তু বাড়লাম, আসলে তোমরা কিন্তু দেখেছিলে পুজো শুরু হওয়ার আগে আমি একদিন নারকেল নাড়ু বানিয়েছিলাম, যেগুলো আমরা খেয়েছিলাম। তো কারণ ননদ তো অনেক দূরেই থাকে মালদাতে, তাই সে এসেছে বলে 3টে নারকেল নিয়ে এসে কিন্তু নারকেল নাড়ু বানালাম তাকে দেওয়ার জন্য। আর দেখো সন্ধ্যাবেলায় আমাদের টিফিনে ছিল ডোকলা আর ছিল মিষ্টি। তো এই যে দেখো তোমাদের মিষ্টিটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কাঁচাগোল্লা, আমাদের নলাটি শুভমের খুব ফেমাস কাঁচাগোল্লা, যেটা আমার ভীষণ ভালো লাগে। তো আমি আসলে কালকে জিমিকে বলছিলাম যে কাঁচাগোল্লা মানে তৈরি হলেই কিন্তু কাঁচাগোল্লাটা আমি একদিন খাবো, কারণ আমি মিষ্টি খাওয়া একদমই ছেড়ে দিয়েছি, মিষ্টি খাই না। আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না।